নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিছু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তো কাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হতে পারে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর, এপ্রিল মাসে টাকা দেওয়ার কাজ শুরু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন, যার মূল লক্ষ্য ছিল রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে ভাতা পেতেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে এই প্রকল্পে বড়সড় ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানোর কথা জানায়, ফলে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। এই বাড়তি টাকাও ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। এবার এপ্রিল মাসের ভাতা নিয়ে এসেছে দারুণ সুখবর। মার্চ মাসে কিছুটা দেরি হলেও এপ্রিল মাসে আর তেমন অপেক্ষা করতে হবে না। সাধারণত মাসের শুরুতেই এই প্রকল্পে টাকা পাঠানো হয় এবং প্রথম সপ্তাহের মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। ইতিমধ্যেই 1 এপ্রিল থেকে অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। সূত্র অনুযায়ী জানা গেছে 4 এপ্রিল থেকে ধাপে ধাপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং 17 এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে আশার খবর। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে, তাদের অনেকেই এই এপ্রিল মাস থেকেই প্রথম কিস্তি টাকা পেয়ে যেতে পারেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হতে পারে। একই সঙ্গে রাজ্যের অন্যান্য সামাজিক প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও এই সময় থেকেই দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। মার্চ মাসে অনেকেই শুধুমাত্র এই কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে টাকা পায়নি। তাই দ্রুত ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেওয়া অত্যন্ত দরকার। এছাড়াও যেসব উপভোক্তা জানুয়ারি মাসে টাকা পাননি এবং যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর যাদের আগের মাসগুলো টাকা বাকি ছিল, তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তাহলে আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।